বর্তমান সময় আমাদের কলকাতার দিক থেকে একটা মৌলবি আছে, আপনাদের কালিয়াচক উত্তর দিনাজপুরে খুব জলসা করে। ওর নাম হচ্ছে মৌলবি মমতাজুল ইসলাম। আপনারা মোবাইলের মাধ্যমে দেখেছেন। আজকে টোটোতে আস্তে আস্তে একটা ওর আলোচনা দেখতেছিলাম, যে বলছে যে কোনো ব্যক্তি যদি এই শবে বরাতের রোজা যদি রাখে তাহলে ও ব্যক্তি যাবে জাহান্নামে। একটু নাউজুবিল্লাহ বলেন। তার মানে যারা শবে বরাতের রোজা করবে সবাই যাবে জাহান্নামে। আপনারা শবে বরাতের রোজা আগে করেছেন না করেননি? যদিও পুরুষেরা কম করে, মায়েরা এই রোজা বেশি করে। শাবানের রোজা, রজবের রোজা, তারপর অন্যান্য যত রোজা হয় ছেলেদের চাইতে মেয়েরা কিন্তু বেশি পালন করে। যদি বাই চান্স গায়ের ইমাম সাহেব মাইকে বলতে যদি ভুলিয়া যায় তোর 12টা বাজিয়ে দেয়। ফরজ রোজা যেমন মন তেমন হোক, নফল রোজার একটু খোঁজ খবর মহিলারা বেশি রাখে, নাকি বলছেন? তো সে বলতেছে যে কোনো ব্যক্তি যদি শাবান মাসের এই শবে বরাতকে কেন্দ্র করে রোজা যদি রাখে তাইলে সে যাবে জাহান্নামে। তাহলে এর আগে আপনারা রোজা রেখেছেন, তার মানে আপনাদের নাম জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গিয়েছে। তার বক্তব্য অনুযায়ী উনি যাবেন জান্নাতে, ওর কথা অনুযায়ী। তাই একটু শুনে নাকি আজি জানে মোহতারাম, পৃথিবীর মধ্যে যদি তার কাটা পাগল জাহেল বেওকুফ মানুষ যদি থাকে তো এর মধ্যে এই মমতাজুল হচ্ছে একটা। কেন? তার কারণ হলো যে একজন ব্যক্তি যখন আলেম হয় তাকে এতটুকু জেনে রাখতে হয় যে কোনো জিনিসকে ডাইরেক্টলি হারাম বলা যায় না। কেন? হারামের লিমিট আছে কিন্তু হালালের কোনো লিমিট নাই। হারামের লিমিট আছে, হালালের লিমিট নাই। যেমন আপনাকে বলি, আপনাদের এই গ্রামের নাম হচ্ছে জটমুনসা, নাকি? আপনাদের গ্রামের নাম জটমুনসা। আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের রানীতলা থানা, আমার গ্রামের নাম হচ্ছে নতুন গ্রাম। এখন চট করে যদি আপনাদের এই হুজুরকে প্রশ্ন করা হয় যে জটমুনসার ছেলে আর নতুন গ্রামের মেয়ে বিবাহ দেওয়া হালাল না হারাম, একটু হাদিস কোরআন থেকে দেখিয়ে দেন তো। তো আপনি কোরআনে 30 পারার যতগুলা হাদিসের কিতাব আছে সব যদি উল্টে ফেলে দেন তো এই জটমুনসার ছেলে আর নতুন গ্রামের মেয়ে বিয়ে করা হালাল, এর দলিল আপনি খুঁজে পাবেন না। তো কি পাবেন? আপনাকে দেখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত মেয়ের সঙ্গে বিবাহ হারাম করে দিয়েছেন তার মধ্যে এই গ্রামের ছেলে আর ওই গ্রামের মেয়ের নাম আছে কি নাই। যদি হারামের লিস্টে থাকে তো হারাম, আর যদি হারামের লিস্টে না থাকে তাহলে নিঃসন্দেহে হালাল। কারণ জেনে রাখতে হবে যে হারামের দলিল হয়, হালালের কোনো দলিল হয় না। তার কারণ হলো একটাই, যে আপনার দার্সে নিজামি যে মাদ্রাসা হয় ওই মাদ্রাসায় একটা কিতাব পড়া হয়, যেটা কোনো মাদ্রাসায় দারজায়ে রাবিয়াতে পড়ানো হয়। সেই কিতাবটির নাম হচ্ছে নুরুল আনওয়ার। যে কিতাবের লেখকের নাম হলো মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাই। মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাই কে ছিলেন? মোগল শাসকদের মধ্যে যিনি শ্রেষ্ঠ শাসক এবং যিনাকে বলা হয় জিন্দা পীর, যিনি ছিলেন মুজাদ্দিদ হযরত ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাই, তিনারি উস্তাদের নাম হলো মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাই। এই মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাই এই নুরুল আনওয়ার কিতাবের মধ্যে একটা কায়দায়ে কুল্লিয়া লিখেছেন। তিনি বলেন আসলুল আশিয়ায়ে ইবাহাত, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের আসল জিনিস হচ্ছে মুবাহ অর্থাৎ জায়েজ। সুতরাং জেনে রাখতে হবে কোন জিনিসকে হারাম যদি বলতে হয় তার পিছনে দলিল দিতে হবে, কোন জিনিসকে হারাম যদি বলতে হয় তার পিছনে দলিল পেশ করতে হবে। বিনা দলিলে কোন জিনিসকে হারাম বলা যায় না। এই জন্য কোন ব্যক্তি যদি দাবি করে যে শবে বরাতের রোজা রাখা হারাম, তাহলে সর্বপ্রথম কোরআন থেকে বা হাদিস থেকে তাকে দলিল পেশ করতে হবে যে কোন জায়গাতে আল্লাহ বা আল্লাহর নবী এই শবে বরাতের রোজাকে রাখা হারাম করেছে, বা আল্লাহর রাসূল কোন জায়গাতে হারাম ঘোষণা করেছে। রব্বে কাবার কসম করে বলি যে কিয়ামত পর্যন্ত কোরআন থেকে না একটা আয়াত পেশ করতে পারবে, না হাদিস থেকে একটা হাদিস দেখাতে পারবে। বরং জেনে রাখতে হবে এই শাবান চাঁদের 14 এবং 15 তারিখে
রোজা রাখার অনুমতি স্বয়ং আমার শাহানশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সর্দার, দোনো জাহানের মালিক মুখতার স্বয়ং আমার নবী মুস্তাফা দিয়ে গিয়েছেন। তো আজিজানে মোহতারাম, এ শবে বরাতের রোজা রাখার অনুমতি স্বয়ং আমার নবী দিয়ে গিয়েছেন। কিন্তু আজ এই জাহেল তার কাটা মূর্খ আজকে আপনার বলল যে শবে বরাতে রোজা যে রাখবে সে যাবে জাহান্নামে। একটু নাউজুবিল্লাহ বলেন, এই জোরে বলেন নাউজুবিল্লাহ। আজিজানে মোহতারাম, শবে বরাতের রোজা রাখা জায়েজ আছে কি নাই এটা আমাদের জানার দরকার আছে না নাই ভাই? জানার দরকার আছে। হাদিস শরীফে সম্পর্কে নবী আমার কি বলেছেন? আমরা এটাকে বলি শবে বারাত। কি বলি? শবে বারাত। এটা হচ্ছে ফার্সি ভাষা। কি ভাষা? ফার্সি ভাষা। সব মানে হচ্ছে রাত্রি, আর বারাত মানে হচ্ছে মুক্তি বা ভাগ্য। অর্থাৎ এই শবে বরাতকে, শবে বরাতের বাংলা মানে হলো মুক্তির রজনী বা ভাগ্যের রজনী। এটা হচ্ছে ফার্সি ভাষা। এখন যদি কোনো ব্যক্তি বলে যে শবে বরাত হাদিস কোরআনে কোথাও নাই, তো আমিও জানি যে শবে বরাত হাদিস কোরআনে কোথাও পাওয়া যাবে না। কারণটা হলো যে শবে বরাত হচ্ছে ফার্সি, আর কোরআন শরীফ কোন ভাষায় বাবজি? জোরে বলেন না। আরবি। তাহলে এখন ফার্সি ভাষা আরবিতে খোঁজ করলে পাওয়া যাবে? হিরের দোকানে যে যদি জিরে খুঁজে তো পাওয়া যায়? এখন একটা মানুষের মোবাইল যদি খারাপ হয়ে যায় তো যে মোবাইল ঠিক করে তার কাছে যেতে হবে না, তো চায়ের দোকানে বসে থাকলে হবে? তো কোরআন শরীফ হলো আরবি, হাদিসও হচ্ছে আরবি। তো আপনাকে শবে বরাত যদি খুঁজেন তো কোরআন হাদিস গোটা উল্টিয়ে ফেলে দেন, শবে বরাত কোথাও নাই। তো কি আছে? এর যে আরবিক শব্দ সেটা আছে। শবে বরাতকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুম নিসফে মিন শাবান, অর্থাৎ এটা হচ্ছে শাবান মাসের 14 তারিখে দিবাগত অর্ধ রজনীকে বলা হয় শবে বরাতের রাত্রি। আর এই লাইলাতুন নিসফে মিন শাবান এটা এক নয় দুই নয়, হাদিসে একাধিক জায়গাতে নবী আমার বলেছেন যে লাইলাতুন নিসফে মিন শাবান, লাইলাতুন নিসফে মিন শাবান, এটাকে আমাদের ভাষাতে শবে বরাত নামে পরিচিত। এই শবে বরাতের রোজা রাখা এবং ইবাদত করা জায়েজ আছে কি নাই একটা হাদিস শরীফ আপনাকে শোনাই। যে হাদিসটি এখন এরা বলে হাদিসে খুঁজে পাই না। হাদিসে খুঁজে পাওয়ার জন্য হাদিস পড়া জানতে হবে, কাছে হাদিসের কিতাব থাকতে হবে, বা হাদিস পড়ার জন্য হাদিসের পাণ্ডিত্য থাকতে হবে। বাংলা চটি কিতাব পড়ে হাদিস বোঝা যায় না, বাংলা চটি বই পড়ে হাদিসের স্তর জানা যায় না। হাদিস জানতে গেলে আরবিক গ্রামারের জ্ঞান থাকা দরকার। হাদিস জানতে গেলে আরবি গ্রামারের উপরে পাণ্ডিত্য থাকার দরকার। একটা হাদিস শরীফ আপনাকে শোনাই, যে হাদিসটি বর্ণিত হয়েছে সুনানুল ইবনে মাজাহ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 444, হাদিস নম্বর 1388, এবং এই হাদিসটি এসেছে ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব যার নাম হচ্ছে শুআইবুল ঈমান, তার পঞ্চম খণ্ডের 384 পেজের মধ্যে হাদিস খানা বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনা করেন আমার শেরে খোদা মাওলায়ে আলী মুশকিলে কুশা হায়দারে কাররার হযরতে আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী আমার বলেছেন, যেই দিন শাবান মাসের অর্ধ দিন আসবে, অর্থাৎ 14 তারিখে দিবাগত রাত্রি আসবে, ওই সময়তে তোমরা কি করো? দিনের বেলাতে রোজা রাখো এবং রাত্রি বেলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করো। জোর করে বলা যাবে না, একটু আওয়াজ দিয়ে বলেন। অর্থাৎ কি করো? দিনের বেলাতে রোজা রাখো এবং রাত্রি বেলাতে আল্লাহর ইবাদত করো। তো নবী বললেন যে রোজা রাখো, আর মোল্লা বলছে রাখা হারাম। তো বলেন মোল্লার কথা মানবেন না নবীর কথা মানবেন? এই জোরে বলেন না। যদি নবীর বর খেলাফ বলে ওর কথা মানা যাবে? ওর কথা শোনা যাবে?
জি না। তো নবী আমার বলেন যে যখন শাবান চাঁদের 14 তারিখ দিবাগত রাত্রি আসবে, ওই সময়তে তোমরা দিনে রোজা রাখো আর রাত্রি বেলাতে আল্লাহর ইবাদত করো। বলে কেন? এরপরে নবী আমার বলেন যে এই দিন যখন আসে, সূর্য যখন অস্তমিত যায়, তো আল্লাহর রহমত প্রথম আসমানে নাজিল হয়। নাজিল হওয়ার পরে বান্দাদের দিকে মুতাওয়াজ্জা হয়ে আল্লাহর রহমত বলতে থাকে, ও দুনিয়ার মানুষ শোনো, আজকে রাত্রিতে কোন যদি ক্ষমা চাহনেওয়ালা ক্ষমা যদি চাহো তো আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। কোন রুজি তলবকারী রুজি যদি চাহো আমি আল্লাহ তাকে রুজি দিয়ে দিব। এরপরে আল্লাহ পাকের রহমত ডাক দিয়ে বলে, কোন ব্যক্তি সন্তান যদি চাহো তো আমি আল্লাহ তাকে সন্তান দান করব। কোন ব্যক্তি রোগ থেকে আরোগ্য যদি চাহো তো আমি আল্লাহ তাকে আরোগ্য দান করে দিব। আমার আনিসে বেকাসা সাজ্জেদে কাউনমাকা বেচারুকে চারা বেসাহারুকে সাহারা ইয়াতিমকে ওলি হাম গরিবকে হামি। আমার রহমাতাল লিল আলামিন পয়গম্বর বলে আল্লাহর রহমত সূর্য অস্তমিত যাওয়ার সঙ্গে সঙ্গে আকাশে নাজিল হয়ে ফজরের সময় পর্যন্ত এই ডাক দিতে থাকে। শুধু কয়েক রকমের ব্যক্তি ছাড়া এই রাত্রিতে আল্লাহর দরবারে যাই ব্যক্তি ক্ষমা চায় আল্লাহ পাক তার জীবনের গুনাহকে ক্ষমা করে দেয়। তাহলে বলেন মুসলমান, যেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার আল্লাহর নবী অনুমতি দিল, এই রাত্রিতে ইবাদত লাগবে না লাগবে না ভাই? বেশি বেশি করে ইবাদত করবেন। এরপরে আপনি আসুন এই রাত সম্পর্কে নবী আমার কি বলেছেন, আর একটা হাদিস আপনাকে শোনাই যাতে আপনার ঈমানটা জিন্দা হয়ে যায়। কারণ বর্তমান সময় হচ্ছে এই দেখেন মোবাইলের যুগ, ছেলে মেয়ে সবার কাছে সমান করে মোবাইল, নাকি বলছেন? আর আমাদের দেশের মুখ্যমন্ত্রী তো মেয়ে ছেলেদেরকে মোবাইল দিয়ে দিয়ে একেবারে সবার ঘরে 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 মোবাইল পৌঁছে দিয়েছে। ক্লাস 9-10 উঠলে 10,000 টাকা একটা মোবাইল, নাকি বলছেন? যদিও বাপ কোনোদিন কিনে দেওয়ার ক্ষমতা ছিল না বা কিনে দিত না, কিন্তু এখন নিজের টাকা পেয়ে গেছে ও কিনে নিছে। তো এই মোবাইলের মাধ্যমে ফেসবুক এবং ইউটিউবে আপনার এই কিছু আড়াংরা মোবাইল আজকে বক্তার বক্তব্য শোনার পরে আমাদের ঘরের ছেলে এবং মেয়ে দুই দিনই কিন্তু আপনার অধপতনে যেতেছে। কেন? এই শবে বরাতের দিনে আমাদের ঘরের মা বোনের একটা খাবার করে, তার নাম হচ্ছে হালুয়া রুটি। আপনাদের গায়ে হয়? করেন হালুয়া রুটি? সুবহানাল্লাহ। কিন্তু অনেক জায়গাতে মোবাইলে বক্তব্য শোনার পরে হালুয়া রুটি করা বন্ধ করে দিয়েছে, অনেক মহিলারা বন্ধ করে দিয়েছে। বিশেষ করে আমার সামনে যে সমস্ত মা বোনেরা আছে, আপনাদের নিকটে আরজ করব, এই দিনে বেশি বেশি করে হালুয়া রুটি করেন, নিজে খান আর গরিব ফকির মিসকিনকে খাওয়ান। আর এই রকম ওহাবি মার্কা লোক যদি পান তো ওকেও দুখান খাইয়ে দিন, ওকেও দিয়েন দুটে, জানে এই বছর খায় আর সামনে বছর বাড়িতে জানে তৈরি করে হালুয়া রুটি। তো ইনশাআল্লাহ তাআলা হালুয়া রুটি সম্পর্কেও দলিল আপনাকে দিব। তার পূর্বে আরেকটা কথা শুনে যান যে এই রাত সম্পর্কে নবী আমার কি বলেছেন। এই যে রাত, এই রাতের কি ফজিলত, এই রাতের কি মাহাত্ম্য, এই রাতের কি গুরুত্ব নবী আমার দিয়েছে। এই হাদিসটা এসেছে মুসনাদে আহমদ বিন হাম্বলের মধ্যে, এবং এই হাদিসটি এসেছে মুসনাদে বাজ্জারের মধ্যে, এবং এই হাদিসটি এসেছে শুআইবুল ঈমানের মধ্যে। একাধিক হাদিস শাস্ত্রের কিতাবের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী আমার বলেন যে এই রকম 5টি রাত আছে। কয়টি রাত? 5টি রাত। যে 5 রাতের দোয়া আল্লাহ রদ করে না, বরং এই 5 রাত্রিতে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজ বর্তমান সময় এই দোয়া নিয়েও কিন্তু মারামারি, না ভাই? আজ বর্তমান সময়ে দোয়া নিয়ে এত মারামারি। আজ থেকে 20 বছর 30 বছর আগে মানুষ যে ভালো ভালো কাজ করার পরে আল্লাহর দরবারে দোয়া করত, কিন্তু যবে থেকে এই ওহাবি মার্কা মানুষের জন্ম হয়েছে তবে থেকে আজ থেকে আপনার দোয়া করাকে বন্ধ করে দিয়েছে। আজ তারা দোয়ার বিরোধিতা করতেছে। আজ আপনাদের নিকটে আরজ করি যে দোয়া আল্লাহর নিকটে করবেন না, করবেন না। দোয়া শব্দটা হচ্ছে আরবি, কি বললাম? জোরে বলতে হবে।
আরবি, এর বাংলা মানে হচ্ছে চাহা, বাংলা মানে চাহা। তো দুয়া হচ্ছে আরবি, এর বাংলা মানে হলো চাহা। আচ্ছা বলেন ভাই, আমি আপনাদের এখানে আসার পরে এশার নামাজ পড়ালাম, পড়ানোর পরে আমরা সবাই মিলে হাত উঠিয়ে দোয়া করেছি, করিনি? অর্থাৎ দোয়া করেছি, চেয়েছি। কার কাছে চেয়েছি? আমরা অনেক কাজ করি, কাজ করার পরে হাত উঠিয়ে কার কাছে চাই? আল্লাহর কাছে। আমরা আল্লাহর বান্দা, আমাদের মালিক আল্লাহ। তো আমরা আল্লাহর বান্দা, তো আল্লাহর কাছে চাইতে কোনো লজ্জা আছে? কিছু শরম আছে? কোনো হায়া আছে? যত ইচ্ছা আল্লাহর নিকটে চান। যেমন আপনাকে বলি যে ধরুন আপনাদের এখানে একটা চৌরঙ্গি আছে, আমি এমন দিয়ে ঘুরলাম, এই চৌরঙ্গিতে আপনারা দাঁড়িয়ে আছেন একজন ব্যক্তি এই গ্রামে। তো অনেক সময়তে দেখা যায় যে চৌরঙ্গিতে মোড়ে যদি দাঁড়িয়ে থাকি তো কিছু চাহনেওয়ালা আছে, চাইতে আসে যে দুদিন তিন দিন কিছু খাইনি, একটু দেন আমাকে। ধরেন একজন ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছেন, একজন ব্যক্তি আসার পরে বলছে ভাই দুদিন থেকে কিছু খাইনি, আমাকে দেন না কিছু। তো আপনার পকেটে যদি 5 টাকা থাকে তো বাইর করে দিবেন, বললে খাগা, বা 10 টাকা দিবেন। তো ব্যক্তি একটু দূরে গেল, যাওয়ার পরে আপনি ওই জায়গাতে দাঁড়িয়ে আছেন, আবার আসার পরে বলছে যে ভাই আমি কিছু খাইনি, দেন না। তো আপনার রাগ হবে, ওই তোকে এখনই দিনু না, আবার আসছিস, তার মানে রাগ হবে না? হবে না? তো আবার যদি 2 টাকা থাকে তো দিবেন। আবার কিছুক্ষণ পরে ও যদি আপনার কাছে চাইতে আসে, তাহলে মেজাজ কিন্তু 300-400 রকম হয়ে যাবে। যে কবার চাহে রে, তোকে একবার দিনু, দুবার দিনু, আবার আসছিস, মানে আপনার মেজাজ গরম হবে না? হবে না? চাহে কতবার পালা কাছ থেকে। তো নিয়ম হলো বান্দার কাছে বারবার যদি চাহা যায় তো বান্দা বেজার হয়ে যায়, আর আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয়ে যায়। এই জন্যে আল্লাহর নিকটে বারবার করে চাইবেন। নামাজের পরে দোয়া করবেন, ইফতারের আগে দোয়া করবেন, মানুষ মারা গেলে দোয়া করবেন, তিজা করে দোয়া করবেন, তাহাররুম করে দোয়া করবেন, চালিশমা করে দোয়া করবে, জানাজার পরে দোয়া করবেন, মুর্দা মাটি দিয়ে দোয়া করবেন, আজানের পরে দোয়া করবেন, কোরআন তেলাওয়াতের পরে দোয়া করবেন। এক কথায় আল্লাহর নিকটে যে কোনো ইবাদত করার পরে হাত উঠিয়ে দোয়া করবেন, আর আল্লাহর নিকটে যত দোয়া করবেন আল্লাহ পাক আপনার মাল সম্পদ আল্লাহ তত বাড়িয়ে দিবেন। এই জন্য আজি জানে মহতারাম, আজ আপনার নিকটে বলি নবী আমার দোয়া করেছেন না করেননি? একটা হাদিস শরীফ আপনাকে শুনিয়ে দিই, যে হাদিস শরীফটি সহিহ বুখারী প্রথম খণ্ড 127 পেজের মধ্যে বর্ণিত হয়েছে। হাদিসের রাবী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে যখন আমরা মদিনা শরীফে, তো মদিনা শরীফে এমন এক কাহাশালি আরম্ভ হলো যাকে বলা হয় অনাবৃষ্টি। বৃষ্টি হয় না দীর্ঘদিন, পানি না হওয়ার কারণে ফসল পানি সব একেবারে রোদ্রে পুড়ে ঝলসে গেল। মানুষ হালাক হতে আরম্ভ করলো, জন্তু জানোয়ার বরবাদ হতে আরম্ভ করলো। তো হযরত আনাস ইবনে মালিক বলেন যে নবী আমার মসজিদে নববীর মিম্বারের উপরে দাঁড়িয়েছেন, মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়েছেন। ইহীন অবস্থায় একজন আরবি খাড়া হলেন। খাড়া হওয়ার পরে নবী আমার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার সব বরবাদ হয়ে গেল, মানুষ মারা যেতেছে, গরু ছাগল মারা যেতেছে, ফসল পানি বরবাদ হয়ে গেল। তো ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন যাতে করে আল্লাহ আমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী আমার বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, দোয়া করেন যাতে আল্লাহ আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করে। হাদিসের রাবী বলে যে আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করতে আরম্ভ করলেন। সাহাবী রাসূল বর্ণনা করে যে নবী আমার যেমনই হাত উঠিয়েছে আমরা লক্ষ্য করে দেখলাম আকাশে মেঘ ছিল না, আকাশে বাদল ছিল না, কিন্তু যেমনই নবী হাত উঠিয়েছে রব্বে কাবার কসম, সঙ্গে সঙ্গে আকাশে মেঘ ছেয়ে গেল, আর নবী মিম্বার থেকে নামার পূর্বে বৃষ্টি আরম্ভ হয়ে গেল।
জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমরা দোয়া যখন করি হাত উঠাই না ভাই, হাত উঠিয়ে দোয়া করি। তো এই নব্য দাজ্জালরা বলে যে দোয়া তো করা যাবে কিন্তু হাত উঠানো যাবে না। এই হাদিসে এসেছে, সাহাবী বর্ণনা করে যে নবী যখন আমার দোয়ার জন্য হাত উঠিয়েছিলেন, তো নবী এত জোরে হাত উঠিয়েছিলেন যে নবীর বগল মোবারকের সাদা অংশ পর্যন্ত দেখা গিয়েছিল। জোরে বলেন না গো। নবীর বগল মোবারকের সাদা অংশ দর্শন করেছিলেন। এরপরে সাহাবী রাসূল বলেন যে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আমরা লক্ষ্য করে দেখলাম যে আমার মুস্তাফা আজকে মিম্বার থেকে নামতেছে। তো নবী মুস্তাফার আজকে দাড়ি মোবারক ভিজে ভিজে পানি পড়তেছে। মুসলমান বলে এক নয় দুই নয়, ওই দিন বৃষ্টি আরম্ভ হলো। ওই দিন থেকে নিয়ে একেবারে মুষলধার ভাবে এক জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত পানি পানি হলো। মুসলমান তো পানি না হলেও কষ্ট, আবার বেশি হয়ে গেল কষ্ট, নাকি বলছেন? যদি পানি না হয় তাহলে গরমে শেষ, আর পানি যদি হয়ে যায় তাহলে ডুবে শেষ। তো মিডিয়াম দরকার। তো এইবার এক সপ্তাহ ধরে পানি যখন হইতে আরম্ভ করলো, তো মদিনার অলি গলি ভরে গেল পানিতে, একেবারে অলি গলিতে পানিতে লোট। আবার সামনে জুমা যখন আসলো, তে হাদিসের রাবি বলেন যে আবার ওই আরবি খাড়া হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পানি হওয়ানোর জন্য দোয়া করতে বলেছিলাম, কিন্তু এখন 7 দিন ধরে এমন পানি হইতে আরম্ভ করেছে যে পানির কারণে গোটা মদিনা ডুবে গেল। আপনি তাড়াতাড়ি দোয়া করে দেন যেন আল্লাহ মদিনাতে পানি বন্ধ করে দেয়। জোরে বলেন না। অর্থাৎ সাহাবী রাসূল জানে ও নবী কার নাম যিনি ইশারা করলে পানি হতে আরম্ভ করে, ও নবী কার নাম যিনি ইশারা যদি করে তো আজকে পানি বন্ধ হয়ে যায়। এরপরে সাহাবী রাসূল বর্ণনা করেন যে নবী আমার শাহাদাত আঙ্গুলকে উঠাতে আরম্ভ করলেন, শাহাদাত আঙ্গুল ঘোরাতে শুরু করলেন। নবীর আঙ্গুল যেদিকে যায় আকাশের মেঘ সেদিকে যায়, নবীর আঙ্গুল ঘুরতে থাকে, আকাশের মেঘ ঘুরতে থাকে। এক কথাই নবীর আঙ্গুল যেদিকে যায় আকাশের মেঘ সেদিকে যায়। নবী আমার ইশারা করলেন, সঙ্গে সঙ্গে পানি হওয়া বন্ধ হয়ে গেল। অর্থাৎ নবী মুস্তাফার শাহাদাত আঙ্গুলের ইশারায় আকাশের মেঘ চলে। নবী মুস্তাফার শাহাদাত আঙ্গুলের ইশারায় আজকে পূর্ণিমা রাত্রির চন্দ্র দ্বিখণ্ডিত হয়। নবী মুস্তাফার শাহাদাত আঙ্গুলের ইশারায় আকাশের চন্দ্র আজকে ঘুরতে আরম্ভ করে। নবী মুস্তাফার শাহাদাত আঙ্গুলের ইশারায় ডুবা হওয়া সূর্য আবার ফেরত চলে আসে। একটা ঘটনা ঘটেছিল নবী মুস্তাফার সময়, যে একদিন নবী আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাঙের উপরে মাথা দিয়ে আরাম করতেছেন। সুবহানাল্লাহ। নবী হযরত আলীর জাঙের উপরে মাথা দিয়ে আরাম করতেছেন। আসরের নামাজের সময় পার হয়ে গিয়েছে, হযরত আলীর নামাজ পড়া হয়নি। হযরত আলী চিন্তা করতেছেন নবী আরাম করতেছেন, আর এই মুহূর্তে নামাজের সময়ও যেতেছে। আহা, আমি যদি এই মুহূর্তে আমার নবীকে জাগ্রত যদি করি তো হতে পারে নবী মুস্তাফার আরামের ব্যাঘাত ঘটে যেতে পারে, আর এই দিকে নামাজ যদি কাজা হয়ে যায় তা আল্লাহর হুকুম শেষ হয়ে যাবে। তো ওগো খোদা, এই মুহূর্তে আমি কি করব? হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু তো আমার আপনার মতো নামাজি ছিলেন না, ছিলেন নাকি? কেমন নামাজি ছিলেন হযরত আলী? উহুদের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে একটা তীর লেগেছিল, পায়ের পিণ্ডলিতে একটা তীর লেগেছিল। তো সাহাবায়ে কেরাম ওই তীরকে বের করার জন্য হাজারো চেষ্টা করলেন, কিন্তু তীর বের হলো না। এত যন্ত্রণা, এত ব্যথা, বের করতে পারে না। আমার নবী বললেন যে তোমরা শোনো, আমার আলীর তীর এখন বের করতে পারবে না। যখন আমার আলী নামাজে দাঁড়িয়ে যাবে তো তোমরা তীরকে বের করে ফেলবে। অর্থাৎ যখন নামাজে দাঁড়াতেন তো আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যেতেন, দুনিয়া থেকে বের হয়ে যেতেন। কি নামাজি ছিলেন তিনারা! যে তীর পায়ে লেগেছে, তীরকে টেনে বের করা হচ্ছে কিন্তু টের পর্যন্ত পেতেছে না। আর আমরা এমন নামাজি, নামাজে যদি দাঁড়িয়ে যাই আর পায়ে যদি একটা মশা লাগে তোকে এমন থাপ্পড় দিই, এক থাপ্পড়কে কলকাতা পাঠিয়ে, নাকি বলছেন? আমরা হচ্ছে এরকম নামাজি।
তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবার আপনার চিন্তা করছেন যে কি করব, নামাজ আদায়ের জন্য নবীকে ডাকবো না নবীর আরাম করা দেখবো। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে খোদা, যদি নামাজটা কাজা হয়ে যায় তো আদায় করে নিতে পারবো, কিন্তু নবীর মুহাব্বত যদি কাজা হয়ে যায় এটা আদায় করা হবে না। জোরে বলেন না, জোরে বলেন না। অর্থাৎ ইবাদতের কাজা হয়, মুহাব্বতের কাজা হয় না। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জাঙ্গে মাথা দিয়ে আরাম করতেছেন, আর হযরত আলীর দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে আমার নবীর চেহারায় আনোয়ারের উপরে যেমন এক ফোঁটা পড়েছে, নবীর ঘুম ভেঙে গিয়েছে। নবী আমার উঠার পরে বলে, আলী কি ব্যাপার, কান্না কেন করতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ আদায় করার সময় পাইনি, সূর্য অস্তমিত হয়ে গিয়েছে, নামাজটা কাজা হয়ে গিয়েছে, এই দুঃখে কান্না করতেছি, এই কষ্টে কান্না করতেছি। তো সঙ্গে সঙ্গে আমার শাহনশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবিয়কে সর্দার, দোনো জাহানের মালিক ও মুখতার আমার রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, ও আলী শোনো, তুমি নামাজটা কাজা আদায় করবে না আদায় করে নিবে? তো হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আদায় করতে পাই তাহলে কাজা কি আর করি? তো নবী আমার বলেন যে, আলী অপেক্ষা করো। সঙ্গে সঙ্গে আমার সরকারে মুস্তাফা, আমার গায়েবের সংবাদদাতা পয়গম্বর, আলিমে মাকানা ওয়া মায়াকুনের খবরদারে বলা পয়গম্বর যেমনই শাহাদাত আঙ্গুলের ইশারা করেছেন, কসম খোদার, সঙ্গে সঙ্গে ডুবা সূর্য আবার উদিত হয়ে গিয়েছে। সূর্য উদিত হয়ে গেল, হযরতে আলী নামাজ আদায় করলেন। তো নবীর শাহাদাত আঙ্গুলের ইশারা যখন যেদিকে হয়েছে, সঙ্গে সঙ্গে ওই দিক পরিবর্তন করে দিয়েছে, গাছের দিকে ইশারা করেছে, গাছ নবীর কাছে এসেছে, চন্দ্রের দিকে ইশারা করেছে, চন্দ্র ফেটে দুটুকরা হয়েছে, চাঁদের দিকে ইশারা করেছে, চাঁদ খেলতে আরম্ভ করেছে। তো নবী আমার শাহাদাত আঙ্গুল ঘোরাতেছেন আর আপনার আকাশের মেঘ ঘুরতেছে। তাহলে সুতরাং বোঝা গেল, ও নবী মুস্তাফা, যে নবীর হুকুমত জমিনে চলে, নবীর হুকুমত আকাশে চলে, নবীর হুকুমত পাতালে চলে, নবীর হুকুমত চন্দ্রে চলে, নবীর হুকুমত সূর্যে চলে, নবীর হুকুমত গ্রহে চলে, নবীর হুকুমত নক্ষত্র চলে, নবীর হুকুমত আরশে চলে, নবীর হুকুমত ফারসে চলে, নবীর হুকুমত মানবে চলে, নবীর হুকুমত দানবে চলে, নবীর হুকুমত পশুতে চলে, নবীর হুকুমত পাখিতে চলে, নবীর হুকুমত জিনের উপরে চলে, নবীর হুকুমত ইনসানের উপরে চলে। এক কথায়, আর নবী কার নাম? জিনার হুকুমত স্বয়ং খোদার জান্নাতে চলে। নবীর হুকুমত স্বয়ং খোদার জান্নাতের ভিতরে চলে। এ আজিজানে মুহতারাম, একটু আপনাকে বলি যে ও নবীর কি শান শওকাত আল্লাহ দিয়েছে আমরা জানি। আচ্ছা বলেন তো, জান্নাতের সৃষ্টিকর্তা কে? জোরে বলতে হবে, আল্লাহ। জাহান্নামের সৃষ্টিকর্তা আল্লাহ। আসমান ও জমিনের যা আছে সব কিছু সৃষ্টিকর্তা আল্লাহ। সব কিছুর জাতি মালিক হলো আল্লাহ। কিন্তু আল্লাহ পাক সমস্ত কিছু আমার নবীকে দান করে দিয়েছে মুসলমান। তাই আসমান ও জমিনে যা আছে সমস্ত কিছুর আতাই মালিক হচ্ছে আমার রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ পাক আমার নবীকে জান্নাতেরও মালিক বানিয়ে দিয়েছে। একটু জোরে বলেন না। একটা হাদিস আপনাকে শোনাই, যে হাদিসটি এসেছে মিশকাত শরীফ প্রথম খণ্ড 84 পেজের মধ্যে, এবং এই হাদিসটি এসেছে মুসলিম শরীফের মধ্যে, এবং এই হাদিসটি এসেছে আবু দাউদের মধ্যে, এবং এই হাদিসটি অন্যান্য একাধিক হাদিস শাস্ত্রের কিতাবের মধ্যে এসেছে, মুসামুল কাবিল লিত-তাবারানির মধ্যে এসেছে। হাদিস বর্ণনা করতেছেন হযরতে আপনার রাবিয়া বিন কাব আসলামী রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদিন রাত্রে বেলাতে আমার নবীকে ওযু করার জন্য আমি পানি দিতেছিলাম। কি করার জন্য? ওযু করার জন্য। দেখেন, ওযু করার অগাধ ফজিলত আছে, যেটি আমরা জানি না। ওযু করার একাধিক ফজিলত আছে। নবী আমার বলেন যে আমার কোন উম্মতানি রাত্রি বেলাতে ওযু বানিয়ে যদি ঘুমায় আর ওই রাত্রিতে যদি মারা যায়, তাহলে আল্লাহ তাকে শাহাদাতের দরজা দান করে দিবেন।
অজু বানিয়ে যদি ঘুমায় আর ওই রাত্রিতে মারা যদি যায় তো আল্লাহ থেকে শাহাদাতের দরজা দান করে দিবে। এবার নবী আমার বলেন যে আমার উম্মাত এবং উম্মাতানি কিয়ামতের ময়দানে হাত এবং পা ওই রকম চমকাবে পৃথিবীতে যে যে রকম ওযু বানিয়েছে, অর্থাৎ যে ব্যক্তি বেশি ওযু বানিয়েছে তার বেশি চমকাবে, যে কম বানিয়েছে তার কম চমকাবে, আর যে জীবনে বানায়নি তার চমকাবে। আচ্ছা বলেন তো, যে জীবনে ওযু বানায়নি এরকম লোক আছে না নাই? হ্যাঁ আছে। যে জীবনে কোনোদিন ওযু বানায়নি এইরকম লোক আমাদের মধ্যে হয়তো সাধারণ যারা বয়স্ক মানুষ নামাজ পড়ে তারা তো জানে, বেশিরভাগ ওযু বানানো জানে না আমাদের ঘরের যুবকদের মধ্যে।